الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আলোর দিশারি কর্তৃক আয়োজিত আশুরা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই রব্বুল আলামিনের শেখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল হাজ। কি সূরা বললাম? আর একটা সূরা আছে যেই সূরার ভিতরে, যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই। বলেন তো কোন সূরা সেটা? সূরা তাওবা। এই সূরা তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াত নিয়েই আমরা কিছু সময় কোরআনের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছেন, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই মাস হলো 12টা। মাস কয়টা? সবাই বলতে হবে, কয়টা মাস? 12টা। আল্লাহ বলছেন ইসনা আশারা শাহরান। আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই নির্ধারণ করা হয়েছে মাস হলো 12টা। আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের ভিতরে 4টা মাস হলো পবিত্র মাস। 4টা মাস কি মাস? পবিত্র মাস। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তোমরা অন্য সময়ও জুলুম করবা না, তবে বিশেষ করে এই 4টা মাসে কেউ কোনো জুলুম, অন্যায়, অপরাধ এটা তোমরা করবা না। কে বলছেন? আল্লাহ বলছেন।
এই 4টা মাসের ভিতরে এখন আমরা রয়েছি, যেটা হলো আরবিতে কি মাস বলে? মুহররম। আজকে হচ্ছে সেই 10 মুহররম, মুহররম মাসের 10 দিন চলে গেছে। আরবি মাস যে 4টা মাস পবিত্র মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টা মাস আরবরা এই 4টা মাসে মারামারি করা, কাটাকাটি করা, যুদ্ধ করা, এগুলো ওরা বন্ধ করে দিত। এই মাসগুলোকে সম্মানিত মাস ঘোষণা আল্লাহ করেছেন, এই জন্যে তারা অপরাধ অপকর্ম এই 4 মাসে করতো না। কিন্তু আমরা এই যে মুহররম মাসে আসি, অপরাধ অপকর্ম আমাদের দেশে আছে না নেই? আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা বিশেষ করে এই 4 মাসে কোনো অপরাধ করবা না। আমরা সাধারণত আশুরা বলতে কারবালার ঘটনা বুঝি। আশুরা বলতে কারবালার ময়দানে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, শুধু এটাই বুঝি। অথচ আশুরা সাহাবাগণ পালন করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে 50 বছর আগ থেকে নবীজির সাহাবাগণ, আল্লাহর নবীজি, তাবেঈগণ, তাবেঈগণ আশুরা পালন করেছেন। কিসের মাধ্যমে? একমাত্র আমল, সেটা হলো রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? আশুরা আমাদের দেশে আসলে আমরা বিভিন্নভাবে উদযাপন করি, তবে আশুরা উপলক্ষে ইবাদত শুধুমাত্র একটা, সেটা হলো রোজা রাখা। যারা রোজা রাখতে পেরেছে তাদের আশুরা পালন হয়েছে, আর কারোর হয়নি। এখন আজকে একটু প্রশ্ন করতে চাই, আপনারা আজকে রোজা ছিলেন কে? একটু হাত তোলেন তো দেখি। রোজা ছিলেন একজন, তার মানে 2 জন, তাও একই বাড়ির 2 জন। রোজা রাখা ছাড়া আশুরার আর কোনো ইবাদত নেই। তাহলে মেন কাজই যদি আমরা না করি, তাহলে আশুরা তো পালন হলো না। এই একটা রোজা এমন গোল্ডেন চান্স, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরাই আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা। বিগত 1 বছর যত গুনাহ করেছো, আশুরার রোজা রাখলে বিগত 1 বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয়েছে, তার কারণ আমরা তো এই গোল্ডেন চান্স গ্রহণ করতে পারি না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ রোজা রাখার মাধ্যমে আশুরা পালন করেছেন। যারা রোজা রাখতে পারেননি তাদের এই খিচুড়ি খাওয়া, এছাড়া আর তেমন কোনো লাভ হবে না। আগামী বছর প্রত্যেকে আমরা এই গোল্ডেন চান্সটা গ্রহণ করব। আশুরার দিন ইনশাল্লাহ 10ই মুহররম যেই দিন, এই দিন আমরা রোজা রাখবো, এবং সাথে আগে একদিন অথবা পরে একদিন মিল করে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগের বছর নবীজি রোজা রেখেছেন। এরপরে 50 বছর পরে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। অথচ আশুরা বলতে আমরা এই কারবালাই বুঝি, অথচ আশুরা রোজা রাখার মাধ্যমে হয়েছে, যেটা হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরাউনের হাত থেকে, তার দলবল থেকে বাঁচিয়েছিলেন। এর জন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে রোজা রেখেছিলেন। আল্লাহর নবীজিও ওই কারণে বিজয় উদযাপনের জন্য তিনি রোজা রেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরাউনের কথাটা যেহেতু আমাদের দেশে আরও কিছু কথা চালু আছে, এই দিন নূহ আলাইহিস সালাম তিনি প্লাবন থেকে বেঁচেছিলেন, ইউনুস নবী মাছের পেট থেকে বের হয়েছিলেন। এই দিন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে তিনি নিষ্কৃতি পেয়েছিলেন, ইউনুস নবী মাছের পেট থেকে বের হয়েছিলেন। এই জাতীয় যত কথা আমাদের দেশে আছে, যেই কথাগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। ঘটনা 2টা, শুধু আশুরায় 2টা ঘটনা। একটা হচ্ছে মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে বেঁচেছিলেন এই মুহররমের 10 তারিখে। আর একটা ঘটনা কাকতালীয়ভাবে এই ডেটে পড়ে গেছে, সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। আমরা সামান্য এইগুলো বলে এই আয়াতের তাফসিরে আমরা যাব, একটা আয়াতের তাফসির করব। যেই 4টা আয়াতে আল্লাহ বললেন 4টা মাসে অপরাধ করবা না, জুলুম করবা না, এরপরে কি বললেন এই আয়াতের সামান্য সময় তাফসির করব। তার আগে আশুরা উপলক্ষে যে এই 2টা ঘটনা আছে, সংক্ষেপে আমরা শিক্ষণীয় বিষয় জেনেই আমরা পরবর্তীতে যাব। আলোচনার বিষয় আজকে আমি নির্ধারণ করেছি আশুরা, এবং আল্লাহ বললেন যে জুলুম করো না। 13টা জুলুম বর্তমানে বাংলাদেশের মানুষগুলো বেশি করছে।
এগুলো যে জুলুম অনেকে জানেও না। কি সেই 13টা জুলুম, এটা আমরা জানবো এবং মনে মনে তওবা করব। কারণ আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি যারা জালেম তাদের জন্য। আপনি যদি এই 13টা জুলুমের কোনো একটার সাথে যদি আপনার সম্পর্ক চলে আসে, আল্লাহর আয়াত অনুযায়ী আল্লাহ বলছেন তোমার জন্য কিন্তু রেডি রয়েছে জাহান্নামের আগুন। মরবা না কেন? জাহান্নাম তোমার জন্য তোমাকে গ্রাস করে বসবে। এজন্য আমরা আলোচনা মুসা আলাইহিস সালামের কাহিনী সংক্ষেপে শুনে, এরপরে কারবালার ঘটনা সামান্য শুনেই শিক্ষণীয় বিষয়টুকু বলে বলে টাচ করে আমরা 13টা জুলুম সম্পর্কে আজকে আলোচনা শুনব, যাতে করে আমাদের জীবন চলে যায় যাক এই 13টা অন্যায় আমরা করব না। করলে আপনার কি পরিণাম হবে সেটা আমরা সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত স্বৈরাচারের বর্ণনা দিয়েছেন, পৃথিবীতে যত স্বৈরাচার এসেছে, সবচেয়ে বড় স্বৈরাচারের নাম কোরআনে উল্লেখ হয়েছে, তার নাম হলো ফিরাউন। কি বললাম? তার স্বৈরাচার বলার 1 নাম্বার কারণ হলো সে যখন রাজা হয়ে গেল, বাদশা হয়ে গেল, হওয়ার সাথে সাথে সিংহাসনে উঠে বসেই সে 1 নাম্বার ঘোষণা দিল, আনা রব্বুকুমুল আলা। তোমরা যে ছোট ছোট মূর্তি পূজা করো, এটা হলো ছোট আল্লাহ, ছোট রব, আর আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব, আমি হলাম বড় খুদা। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের রব কে? আর আসতে বলেন আল্লাহ পাক। সেই আল্লাহ আয়াত নাযিল করে আমাদের শোনাচ্ছেন, ফিরাউন কিন্তু নিজের রব মনে করেছিল এবং বলেছিল আমি ছোটখাটো রব না, আমি বড় রব। নাউজুবিল্লাহ। এই ফিরাউনের স্বৈরাচারীর 2 নাম্বার নীতি ছিল, ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম। ও ক্ষমতায় থাকার জন্য বনি ইসরাইলের ছোট্ট ছোট্ট শিশু সন্তান 80,000 সে জবাই করে হত্যা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এবং নারীদেরকে বাঁচিয়ে রেখেছে, কারণ একজন গণক বলেছিল ছোট বাচ্চা এখন যে জন্মগ্রহণ করবে তার হাতেই তোমার পতন হবে। এই জন্য 80,000 তাফসিরে এসেছে 80,000 শিশু হত্যা করেছে ফিরাউন। কিসে থাকার জন্যে? ক্ষমতায় থাকার জন্য। 3 নাম্বার স্বৈরাচারী আচরণ করেছিল সে অফিরাউনা জিল আওতাদ। যারা তার খুদা বলে মানত না, তারা যার বশ্যতা স্বীকার করতো না, ফিরাউন তারে ধরে রোদির ভিতরে এরকম হাত পার ভিতরে বড় বড় যে গজাল পেরেক আছে, পেরেক ফুটায়া চিৎ করে শোয়াই দিত। সে ক্ষুধার যন্ত্রণা, পানি পিপাসার কষ্ট, রোদের তাপ সহ্য করে সে সেখানে মরে শুকিয়ে থাকতো। এটা দেখে যাতে ফিরাউনের বিরোধিতা কেউ না করে, তার ক্ষমতায় থাকতে যাতে অসুবিধা না হয়, সেজন্য সে পেরেক মেরে মানুষকে মারত। 4 নাম্বার স্বৈরাচারী নীতি অবলম্বন করেছিল সে ফি জুজুইন নাখলি, খেজুর গাছগুলো কাইটে সাইটে, পাতা সাইটে ওই জায়গা মানুষ হত্যা করে, তার বিরোধিতা যারা করতো তারা হত্যা করে শুলে চড়ায় এরকম ঝোলায় রাখতো, যাতে মোড়ে মোড়ে লোকজন যাবে আর দেখবে আর ফিরাউনের বিরোধিতা যাতে না করে। আর বিরোধিতা যদি না করে তাহলে তার সে ক্ষমতায় থাকতে পারবে। এই জন্য সে এই নীতি অবলম্বন করেছিল। আরও অনেক নীতি ছিল, বলতে গেলে সময় যাবে কোরআনের আলোকে। এই সব নীতিগুলো অবলম্বন করেছিল ফিরাউন কি করার জন্য? কিসের জন্যে? ক্ষমতায় থাকার জন্য। ক্ষমতায় থাকতে কি পেরেছে? আল্লাহ পাক বলেন, فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা ওহী নাযিল করলেন, ও মুসা, তুমি ফিরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য তোমার বনি ইসরাইলের বাহিনী নিয়ে তুমি রওনা হয়ে যাও। ফাতবাউহুম মুশরিকিন। ভোর হওয়ার আগেই সকাল সকাল তুমি ফিরাউনের বাহিনী থেকে তুমি সকালবেলা এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের যন্ত্রণা সহ্য করতে না পেরে বনি ইসরাইলের হাজার হাজার মানুষকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যেতে যেতে হঠাৎ করে যখন সামনে লোহিত সাগর পড়ে গেল, সকাল হয়ে গেছে গেছে ভাব, সূর্যের আলো দেখা যাচ্ছে, দূর থেকে দেখা গেল ফিরাউন তার বাহিনী নিয়ে পিছন থেকে তাবড়াতে তাবড়াতে
ওই লোহিত সাগরের কাছাকাছি চলে এসেছে। কোরআন কি দারুণ করে জানায় দিল, যখনই মুসার সঙ্গীরা দেখলো ফিরাউন চলে এসেছে, একজন কেউ বাঁচিয়ে রাখবে না, সামনে লোহিত সাগর, বাঁচার কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে বলল, ইন্না লামুদরাকুন, ও মুসা নবী, আমরা তো এবার ধরা পড়ে গেলাম, বাঁচার তো কোনো উপায় নাই, সামনে নদী, সামনে সাগর, পিছনে তো ফিরাউনের বাহিনী, কি করব, আমরা তো ধরা পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। হযরতে মুসা আলাইহিস সালাম একটুও ঘাবড়ালেন না। তিনি বললেন, কখনো নয়, বিপদ আমাদেরকে অ্যাটাক করতে পারবে না, আমাদেরকে গ্রাস করতে পারবে না। আমার বিশ্বাস আমার আল্লাহ আমাদেরকে বাঁচার একটা রাস্তা বের করে এই বিপদ মুক্ত করবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পরিবেশটা কি জটিল, আপনারা কি বুঝতে পারছেন? ফিরাউন যে মানুষ মেরে টাঙায় রাখে, যে পেরেক মেরে মানুষ মেরে রাখে ক্ষমতায় থাকার জন্যে, সেই মানুষের ওভারটেক করে মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছে। ফিরাউনের গায়ে টকবক করে রক্ত ফুটতেছে আগুনের মতো, কারণ একজনকে বাঁচিয়ে রাখবে না। ওই সময় মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলছে, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা নবী তখন বললেন, না, আল্লাহ একটা পথ বের করে দেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মুসা দাঁড়িয়ে কেন আসো, আনিদরিব বিআসাকাল বাহার, হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে পড়াম করে একটা বাড়ি মারো। আনিদরিব মানে বাড়ি মারো, আঘাত করো, সাগরের পানিতে একটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম দেরি করেন নাই, কারণ ফিরাউন চলে এসেছে কাছাকাছি, সামনেই সাগর। মুসা আলাইহিস সালাম সাগরে লাঠি দিয়ে যেই বাড়ি মেরেছেন, আল্লাহ বলছেন, আমার কুদরত দিয়ে আমি বনী ইসরাইলের আমার বান্দাদেরকে কি করলাম, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, বিশ্ব রোডের মতো 12টা বিশ্ব রোড, 12টা রাস্তা সাগরের পানি সরায় দিয়ে আমি বনী ইসরাইলের বাহিনীর জন্য, মুসা আলাইহিস সালামের বাহিনীর জন্য আমি বের করে দিলাম। জোরে কোন সুবহান। বনী ইসরাইলের 12টা কওম ছিল, তাফসিরে এসেছে 12টা কওমের জন্য 12টা রাস্তা বের করে দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বাহিনী নিয়ে চলে যাচ্ছে, পার হয়ে যখন সর্বশেষ পার হয়ে চলে গেছে, এবার ফিরাউন তার দলবল নিয়ে রওনা দিয়েছে। উদ্দেশ্য হলো ওদেরকে হত্যা করবে, মুসার বাহিনীকে হত্যা করবে। অস্ত্র শস্ত্র নিয়ে, ঘোড়া উট নিয়ে তাড়া করেছে। ফিরাউনের বাহিনীর সর্বশেষ লোকটা যখন ঢুকে পড়েছে, ওই সময় আল্লাহ বললেন, মুসা আলাইহিস সালাম ওপারে যাওয়ার পরে মনে করেন আপনি সাইকো পার হচ্ছেন, দেখছেন যে শত্রু আসছে, আপনি ওপারে পার হওয়ার পরে সাইকো ভেঙে দেওয়ার চিন্তা করবেন, যে যাতে ও না পার হতে পারে, না আসতে পারে, এরকম চিন্তা আমাদের মাথায় আসা স্বাভাবিক না অস্বাভাবিক? কিন্তু আল্লাহ বললেন, ও মুসা, খেলা তো আমি দেখাবো, তুমি আবার আর এক বাড়ি মেরে রাস্তা সমান করে দিয়ে না, মানে পানি ও যাতে না আসতে পারে, এই জন্য তুমি যেন পানি রাস্তাটাকে আবার পানির সাথে মিশাই দিও না। অতরুকিল বাহরা রহওয়া, যেমন আছে ওরকম থাক, খেলা আমি দেখাবো। কে বলছেন? মুসা আলাইহিস সালাম পার হওয়ার পরে আর এক বাড়ি মেরে রাস্তা সমান করে দেননি, ওপারে চলে গেছে। ফিরাউনের বাহিনী এবার আসতেছে, সর্বশেষ লোকটা যেই ঢুকেছে, তখন আল্লাহ বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া। কোরআনের ভাষা কি চমৎকার! আল্লাহ বলছেন, ফিরআউন শত্রুতা নিয়ে, হিংসা নিয়ে এবং উদ্যত হয়ে সন্ত্রাসী কায়দায় আমার বান্দাদেরকে হত্যা করার জন্য সে সাগরের সেই রাস্তা অতিক্রম করার চেষ্টা করল। আল্লাহ বলছেন, আমি এবার পানিটাকে আবার আগের মতো করে দিলাম। তখনই তারা প্রত্যেকটা মানুষগুলো, আল্লাহ বলছেন, ফাগরাকনাহুম আজমাইন, ফিরাউনের যে কয়েক লক্ষ লোক ছিল সব লোকগুলোকে আমি সবাইকে আমি ডুবায়ে মারলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক ফিরাউনের মরার কথাটা, ও মরার আগে যখন মুখ উঠোই আর নামায়, তখন একটা বক্তব্য দিয়েছিল, একটা কথা বলেছিল। আমাদের শিক্ষার জন্য আল্লাহ পাক সেই কথাটা আয়াত বানিয়ে, ফিরাউনের মুখের কথা, খারাপ মানুষের মুখের কথা আমাদের শিক্ষার জন্য আল্লাহ আয়াত বানিয়ে আমাদেরকে, আমাদের থেকে তো হাজার হাজার বছর আগের ঘটনা, আমাদের শিক্ষার জন্য আল্লাহ পাক
এটাকে আয়াত বানিয়ে আমাদের জন্য নাজিল করেছেন। যখন ফেরাউন দেখলো যে লোকজন আশপাশে মরে লাশ ভেসে উঠছে, ফেরাউন মুখ উঠছে নামাচ্ছে, ডুবে যখন গেছে পানি খাচ্ছে, কি কষ্ট। ওই সময় ফেরাউন একটা বক্তব্য দিয়েছিল। ফেরাউন বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। উপরের দিকে তাকায় সে বলেছিল, আল্লাহ, আমি বানি ইসরাইলের মানুষদের রব যিনি, আয় আল্লাহ, আমি সেই রবের প্রতি ঈমান আনলাম, আমি এখন মুসলমান হয়ে গেলাম, আমার তাওবা গ্রহণ করে আমার এই যে ঈমান গ্রহণ করলাম এটা আল্লাহ তুমি গ্রহণ করো। বলেন তো আল্লাহ তার ঈমান কি গ্রহণ করেছে? এখানে একটা বড় শিক্ষা আছে। আমাদের দেশের অনেক মানুষ বলে যুবককালে একটু একটু গুনাহ হয়, ও বুড়োকালে তওবা করে আবার ভালো হয়ে যাবে, এই বলে যুবকদের গুনাহ করার ব্যাপারে উৎসাহ দেয়। এরকম লোকও এলাকায় দিয়ে একটা মুরব্বী আসে না নেই? তুমি যে ফিরাউন পর্যন্ত যাবা বা তুমি বুড়ো পর্যন্ত যাবা তার কোনো গ্যারান্টি আছে না? আবার অনেকে বলে যে কালেমা যেহেতু পড়েছি জাহান্নামে জ্বলতে 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 একদিন না একদিন জান্নাতে যাবে, এরকম বলা লোক আছে না? 1 সেকেন্ড জাহান্নামে জ্বলার ক্ষমতা মানুষের নেই। 1 সেকেন্ড যদি কেউ জাহান্নামে থাকে, বের হওয়ার পরে সে বলবে, যদি দুনিয়ায় সবচেয়ে বেশি সুখ ভোগও করে থাকে, সে বলবে, আল্লাহ, জীবনে কোনোদিন সুখ কি জিনিস আমি ভোগ করিনি, শুধু কষ্টই আমার জীবনে গেছে। এই কথা সে বলবে, দুনিয়ার সুখ শান্তি ভুলে যাবে, 1 সেকেন্ড জাহান্নামের আগুনে থাকবে। আমার ভাইয়েরা, ফিরাউন তখন তওবা করেছিল, ঈমান এনেছিল, আল্লাহ পাক সেই ঈমান গ্রহণ করেন নাই। এজন্যে আপনি এখন অপরাধ করছেন, পরবর্তীতে তওবা করবেন, এই চিন্তা করলে ফিরাউনের যেমন তওবা কবুল হয় নাই, হাদিসেও আছে ওই লোকের তওবা গ্রহণযোগ্য হবে না যার মৃত্যু সন্নিকটে চলে আসবে, গড়গড়ানি শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর মরে যাবে, ওই লোকেরও তওবা আল্লাহ গ্রহণ করে না। এজন্য তওবা করতে হবে টাইম মতো। ফিরাউন টাইম মতো করতে পারে নাই, এজন্য তারটা গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ পাক তাকে এমনভাবে ডুবায় মারলেন, তাফসিরে এসেছে প্রায় 300 বছর ফিরাউনের লাশ সাগরে ভেসেছে, কিন্তু একটা পোকা তার গায়ে টাচ করেনি, একটা মাছ তার গায়ে টাচ করেনি, কোনো কুমির, তিমি, কোনো প্রাণী 300 বছরের ভিতরে তারা খায়নি, পানির ব্যাকটেরিয়া তার গায়ে লাগেনি। আল্লাহ বলছেন, ওরে শুধু শেষ করেছি তা না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ওরে আমি ওর দেহটা সুটকি বানায় এমনভাবে রাখবো বিশ্ববাসীর জন্য যাতে ওর মতো কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা না করে, করলে তার পরিণাম কিন্তু এরকম হবে। এজন্য এখনো সেই ফিরাউনের লাশ মিশরে আছে না নেই? মিশরে তার লাশটা আছে, ওর দেহটাকে আল্লাহ সুটকি বানাইছেন যাতে করে মানুষ ওর দিকে শিক্ষা গ্রহণ করে, এরকম অপরাধ অপকর্ম না করে। ফিরাউন যখন একেবারে ফুল ভলিউমে দেশ চালাচ্ছে, তখন আল্লাহ মুসারে ওহী নাজিল করে বললেন, ফিরাউনের কাছে একটু দাওয়াত দাও। কার কাছে দাওয়াত দাও? যেই ফিরাউন মুসার 1 নাম্বার শত্রু, আল্লাহ বললেন তার দরবারে যায় তার একটু দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমার তো একা যাত্রী, আমার ভয় হচ্ছে, আমারে যদি ওরা মেরে ফেলে। কারণ একটা চট দিয়েছিলেন ফিরাউনের বংশের একজনের, মারামারি করছিল, চট দিয়েছিলেন থামানোর জন্য, সে চট খেয়ে সে মারা গেছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম সেখান থেকে দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছিলেন। আল্লাহ ওহী নাজিল করে বললেন, সেখানে যাই ওরই দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন যে আমার ভয় করছে, আপনি আমার সাথী হিসেবে আমার ভাইরেও পাঠিয়ে দেন, ও আমার চেয়ে ভালো কথা বলতে পারে। তখন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম তার ভাইকে নিয়ে ফিরাউনের দরবারে ঢুকে দাওয়াত দিয়েছিলেন। কঠিন জায়গায় দাওয়াত দেওয়ার কথা এখান থেকে ইসলাম শেখায়। যখনই কালিমার দাওয়াত দিয়েছে, ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার আমি ভালো পথ দেখাচ্ছি, আপনি ভালো হয়ে যান, আপনি আল্লাহরে ভয় করেন, আপনার সঠিক পথ দেখাচ্ছি, আপনি তওবা করে আপনি মুসলমান হন। এই জাতীয় কথা আল্লাহর সাথে পরিচয় করায় যখন দিলেন, তখন ফিরাউন সিংহাসন থেকে উঠে সে একটা বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যটাও কোরআনে আছে। তার কারণ কিয়ামত পর্যন্ত ওই বক্তব্য পৃথিবীর মানুষগুলো দেবে। এই বক্তব্যটা যে কি দিয়েছিল এটা আমাদের জানার দরকার আছে না নেই? ফিরাউন সেদিন বলেছিল, আল্লাহর কোরআন জানাই দিয়েছে, ওয়াকালা ফিরআউনু যারুনি
دعوني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد جركم الله أكبر আল্লাহ বলছেন ফিরাউন উঠে দাঁড়িয়ে বলছে আমার ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসার এখন হত্যা করব। আচ্ছা বলেন তো, মুসা কি কোনো মানুষের খুব মানে সাথে খারাপ আচরণ করেছে? কারোর প্রতি জুলুম করেছে? শুধু আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছে। কিন্তু ফিরাউন বলছে আমার ছেড়ে দাও, আমি মুসারে হত্যা করব। তা মুসা কি ভালো মানুষ না খারাপ মানুষ? হ্যাঁ, ইনি তো বলছে খারাপ। ফিরাউন মনে করেছেন নাকি মুসা আলাইহিস সালাম কি ভালো মানুষ না খারাপ মানুষ? তার চাইতে ভালো মানুষ সেই সময় আর কেউ নেই। ফিরাউন বলছে আমার ছেড়ে দাও, ওর হত্যা করব। কারণ হিসেবে বলেছে, কারণ কি আইয়ুবাদ্দিলা দীনাকুম, আমার ভয় হয় আমি যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চালাই ওই সংবিধান বাতিল করে মুসা আল্লাহর আইন এই এলাকায় চালু করে দেবে। কার আইন? আল্লাহর আইন চালু করে দেবে। এই জন্য আমার ভয় হয়, এই জন্য তার মেরে ফেলবো। ও আমার আইন সরাই আল্লাহর আইন ও চালু করে দেবে। আর একটা ভয় হয় আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, মুসা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, জঙ্গিবাদ সৃষ্টি করতে পারে, ত্রাস সৃষ্টি করতে পারে, এই ভয় আমার হয়। অথচ ত্রাস সৃষ্টি করেছে কে? মুসা না ফিরাউন? ফিরাউনের মতো ত্রাস সৃষ্টিকারী পৃথিবীতে আসে না। সে বলছে ও সন্ত্রাসী, এই জন্য ওর হত্যা করব, ও আল্লাহর আইন চালু করে দেবে, তাই ওরে হত্যা করব। এই কথা ফিরাউন বলেছিল। আজকে 1400 বছর পরে বাংলাদেশের কিছু মানুষ বলে যে আল্লাহর আইন কেউ কেউ চালু করে দিতে চাচ্ছে আমাদের দেশে, বাংলাদেশে আল্লাহর আইন চালু হতে দেওয়া যাবে না। এরকম কথা বলার মতো লোক আমাদের দেশে আছে না নেই? আল্লাহর আইন সংসদে যাক এটা চাই না, এরকম লোক বেশি না কম? বেশি। তাহলে ফিরাউন আজ থেকে হাজার বছর আগে যেই কথা বলেছিল যে মুসা কিন্তু আল্লাহর আইন চালু করে দেবে, তাই তারে মারবো, তাহলে এখনো যারা আল্লাহর আইন সহ্য করতে পারে না, ভয় হয় যে হুজুররা আল্লাহর আইন চালু করে দিতে পারে, এজন্য হুজুরদের বয়কট করুন যারা বলে, তারাও ফিরাউনের 1 নাম্বার খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? ওরাও ঠিক ফিরাউনের উত্তরসূরি। ফিরাউনের বক্তব্য তাদের বক্তব্য যদি মিলে যায় তাহলে তো এরা নবীর সাথে জান্নাতে যাবে, তাই তো না? ফিরাউনের সাথেই জাহান্নামী হতে হবে, কারণ তোমার চরিত্র যার সাথে মিলে যাবে তোমার সেখানে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের এই সংক্ষিপ্ত ঘটনাটা আমরা শুনলাম। এখানে মেন ওই যে যেদিন বেঁচে ছিলেন ফিরাউনকে ডুবানো হয়েছিল, ওই দিন ছিল আশুরা, আজকের এই দিন। এই জন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে রোজা রাখতেন প্রত্যেক বছর আশুরার সময়। তাহলে আমরা প্রত্যেক বছর আশুরার সময় রোজা রাখার দরকার আছে না নেই? এই ঘটনা নবীজি শোনার পরে নবীজিও রোজা রাখলেন, সাহাবারাও রাখলেন, আমরা রাখলাম না, আমরা খিচুড়ি খেলাম, তাহলে সোয়াব আমাদের বেশি হবে না সাহাবীদের বেশি হবে? এই জন্য আমাদের বুঝতে হবে মেন ইবাদত হইল রোজা রাখা। 1 নাম্বার চলে গেল মুসা আলাইহিস সালামের কাহিনী। 2 নাম্বার কারবালার ময়দানে যে ঘটনাটা, এটা আমরা সবাই জানি। আমি মেন সংক্ষিপ্ত যেটা বলতে চাই সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিলেন যাতে একটা খারাপ মানুষ রাষ্ট্র পরিচালক না হয়। একজন জালেম স্বৈরাচার, যে ব্যক্তি যার হাতে দেশ নিরাপদ নয়, এমন মানুষের সে রাষ্ট্র চালাক, এটা চান না। তিনি জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি হিসেবে আমাদেরও জুলুমের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নেই? তাহলে আশুরার আরেকটা শিক্ষা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে আপোষ করেন নাই, মাথা নত করেন নাই। এই জন্যে তিনি ইয়াজিদের বর্ষতা স্বীকার করবেন না। অনেক বড় ঘটনা, সংক্ষেপে সেটা বলি। তিনি 72 জন নিজের পরিবার, 40 জন পুরুষ আর 32 জন নারী এবং শিশু নিয়ে তিনি রওনা দিয়েছিলেন কুফার দিকে। কুফার লোকজন দাওয়াত দিয়েছিল, আপনি আসেন, আপনার আমরা খলিফা বানাবো, আপনার হাতে বায়াত গ্রহণ করে ইয়াজিদ না আপনি রাষ্ট্র চালাবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার দলবল নিয়ে যখন রওনা দিচ্ছেন, এই কথা যখন কানে চলে গেছে ইয়াজিদের, ইয়াজিদ আছে দামেস্কে আর একটা শহরে, সে তখন অ্যানাউন্স করে দিল
যে হুসাইন যেন কোনো কায়দায় কুফায় না আসে, ও পথে যেখানে আসে সেখানে তারে বাধা দাও, যাতে করে বাহিনী নিয়ে না আসে, আসলে তাহলে ওরা বিদ্রোহ করলে আমার পতন ঘটে যেতে পারে। এই জন্য ইয়াজিদ বাহিনী পাঠাই দিল, 5000 সেনাবাহিনী পাঠাই দিল। ইয়াজিদের সাথে কয়জন? আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কয়জন? সাউন্ড কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? জবাব ঠিক মতো পাচ্ছি না, কয়েকজন উত্তর দিচ্ছেন। 40 জন পুরুষ, 32 জন নারী এবং শিশু। ওই যে 5000 বাহিনী চলে আসলো, ইয়াজিদের বাহিনী। ইয়াজিদের টার্গেট কিন্তু ক্ষমতায় থাকা, ক্ষমতায় থাকার জন্য ঘটনা ঘটালো। এবার 5000 সেনাবাহিনী এসে ইয়াজিদ রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঠেকাইলো, ওই জায়গাটার নাম হলো কারবালা। ওই জায়গাটার নাম কি? কারবালা। ওই জায়গায় অনেক বড় ঘটনা, চোখের পানি চলে আসে। ইসলামের ইতিহাসে এত মর্মান্তিক কষ্টদায়ক ইতিহাস আর নেই। প্রথমে ওরা নদীর কুলটাকে, কারবালার ময়দানের সাথে ফুরাত নদীর কুল, ওই নদীটাকে তারা অবরোধ করলো যাতে এরা পানি পান করতে না পারে। 72 জন পানি পান করতে পারছে না। যুদ্ধের ঘনঘটা, যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। ওরা 5000, এরা মাত্র 72 জন, তাও আবার নারী শিশু। ওদের বক্তব্য হলো ইয়াজিদের সরকার হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিতে হবে, তার বর্ষতা স্বীকার করতে হবে, তার বায়াত গ্রহণ করতে হবে। আর হুসাইন বলেছে না, তার মতো পাপিষ্টের হাতে বায়াত গ্রহণ করব না। এই কারণে তারা বলল যে এটা না হলে আপনার পানি থেকে বিরত করা হলো, ঘিরে রাখা হলো, তাঁবুটাকে ঘিরে রাখা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে যিনি প্রথম তীর নিক্ষেপ করেছিলেন, তিনিও একজন মুসলমান ছিলেন। তিনি তেলবাজি করে ইয়াজিদকে খুশি করার জন্যে, সরকারকে খুশি করার জন্য আগ বাড়িয়ে প্রথম তাঁবুটা মেরেছে, তাঁবুতে তীরটা মেরেছে। সে একজন মুসলমান, নবীজিকে নবীজি বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে মানে। কিন্তু নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু বরাবর প্রথম যে তীর নিক্ষেপ করেছে, তিনিও একজন মুসলমান। বাংলাদেশেও 15 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, সরকারকে খুশি করার জন্যে, বিভিন্ন নেতাদের খুশি করার জন্যে ভালো ভালো মানুষ এলাকা থেকে ধরে নিয়ে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, ক্রস ফায়ার করেছে, একটু প্রমোশন পাওয়ার জন্যে, একটু উপর লেভেলের মানুষের কাছ থেকে কিছু আদায় করার জন্যে, কিছু লোভের জন্যে আগ বাড়িয়ে আকাম করেছে। এমন লোক আমাদের দেশে আছে না নেই? এই কাজ কিন্তু এরাও কিন্তু মুসলমান, এরাও নামাজ পড়ে। ওই ইয়াজিদের যেই সেনাবাহিনীর একজন তীর নিক্ষেপ করেছিল, সেও মুসলমান। কপাল পোড়া, যখন তীর নিক্ষেপ করেছে, ভিতরের মানুষগুলো শহীদ হতে চলেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে যখন বাইরে বের হয়ে আসলেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই যে কাপুরুষের মতো ভিতরে থেকে তো মরে যাওয়া যাবে না। বাতিলের বিরুদ্ধে তিনি সামনে দাঁড়িয়ে গেলেন। একজন পাপিষ্ট এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আঘাত করেছে, বাম হাত ছিটকে পড়ে গেল। এরপরে ঘোড়া থেকে একজন পাপিষ্ট, নাম হচ্ছে সিনান ইবনে আনাস, তিনি দূর থেকে বর্ষা নিক্ষেপ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর। বর্ষা নিক্ষেপ করার সাথে সাথে শরীরের ভিতরে বিদ্ধ হয়ে কারবালার ময়দানে ছটফট করতে লাগলেন। পা দাপাচ্ছেন, রক্তে কারবালার ময়দান লাল হয়ে যাচ্ছে। ওই পাপিষ্ট যে তীর বর্ষা মেরেছে, সেই ঘোড়া থেকে নেমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে ছুরি চালায় তাকে জবাই করলেন। জান যখন বের হয়ে গেছে, শাহাদাত বরণ করলেন। এরপরে যেই সীমারের নাম আমরা শুনেছি, সীমা নাম শুনেছেন? সীমা, কেউ যদি একটু নিষ্ঠুর হয় আমরা বলি ও সীমা। এই সীমার তখন নবীজির কলিজার টুকরা সন্তান, দৌহিত্র নাতি ছেলে। নবীজির একটা হাদিস আছে, হাসান হুসাইন আমার দেহের অংশ, আমার কলিজার টুকরা। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন সেজদায় যেতেন, হাসান হুসাইন নবীজির ঘাড়ের উপরে উঠে ঘোড়া হয়ে খেলা করতেন। যতক্ষণ তারা খেলা শেষ করে নিজেরা স্বেচ্ছায় না নামতেন, ততক্ষণ নবীজি সেজদা থেকে মাথা উঠাতেন না, ততক্ষণ নবীজি থাকতেন। এত ভালোবাসতেন, শরীরের সব জায়গায় চোমা দেওয়া আছে নবীজির। সেই নবীজির দৌহিত্রকে জবাই করার পরে এবার সীমার বুকের উপরে চেপে বসে
তরবারি দিয়ে খুঁচায় খুঁচায় মাথা শরীর থেকে আলাদা করে মাথাটা একজনের, খাওলা নামক একজনের হাতে দিয়ে বলল, এই মাথাটা সেই ইয়াজিদের কাছে দামেস্কে নিয়ে যাও, কারণ সে দেখলে খুশি হবে। মাইরেছে কে? বলবে সীমার মেরেছে, ওর একটা প্রমোশন হবে, বেতন বাড়বে। এরকম প্রমোশনের জন্য পুলিশ এবং প্রশাসনের লোক 15 বছর জুলুম অত্যাচার সাধারণ মানুষের উপরে করেছে না করে নাই? এরা কিন্তু ওই ইয়াজিদের বংশধর। আমল যখন তোমার সাথে মিলে যাবে, তাদের সাথে হাসর নাসর তোমার হবে। আমার ভাইয়েরা, এরপরে তার মাথাটা নিয়ে যাওয়া হলো দামেস্কে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না। আল্লাহ নবীজির দৌহিত্রকে তার মাথাটা একটা প্লেটে করে ইয়াজিদের সামনে রাখা হয়েছিল, লাঠি দিয়ে তার দাঁতের ভিতরে খুঁচা দিচ্ছিলেন। তখন সেখানে একজন সাহাবী ছিলেন, 80 বছরের বৃদ্ধ। তিনি বললেন, তুমি করো কি? তুমি যেই জায়গাটায় গুতা দিচ্ছ লাঠি দিয়ে, এই মানুষটাকে আমি কত দেখেছি, হাজার হাজার বার। আমার নবী, বিশ্ব নবী, তার ঠোঁটে চুমা দিয়েছে, যেই জায়গা চুমা দিয়েছে সেই জায়গা তুমি লাঠি দিয়ে খুঁজা দিচ্ছ, এটা আমি বরদাস্ত করব না। এটা ছিল কারবালার যে ইতিহাস। এখান থেকে শিক্ষা হলো, বাতিলের কাছে মাথা নত করা যাবে না এবং কোনো জালেম সরকারকে সাপোর্ট করা যাবে না। এটা হলো কারবালার শিক্ষা। কথা কি মনে থাকবে? এইবার আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, সূরা হজের কয় নাম্বার আয়াত পড়েছিলাম যেন? সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা খবরদার জুলুম করবে না। কি করবে না? সবাই বলেন, জুলুম করবে না। তা জুলুম আমাদের দেশে আছে না নেই? সব চাইতে বড় জুলুম হলো আমরা করি, সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? সবাই বলেন। আল্লাহ পাক বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, জুলুম করো না। নিশ্চয় জুলুম করা হলো সব চাইতে, তোমরা শিরিক করো না, নিশ্চয় শিরিক করা হলো সব চাইতে বড় জুলুম। আল্লাহর সাথে শিরিক করলে সব চাইতে বড় জুলুম হয়। আমাদের সমাজে শিরিক, হাজার হাজার শিরিক আছে। তার ভিতরে একটা শিরিক হলো জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলা শিরিক। জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বিশ্বাস করলে সে মুশরিক হয়ে যাবে। বলেন তো, সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। তা কেউ যদি নির্বাচনের আগে কিন্তু কিছু কিছু লোক বলে যে জনগণ সব ক্ষমতার উৎস, যাতে জনগণ খুশি হয়ে তার ভোট দেয়। তা আসলে কি জনগণ সব ক্ষমতার উৎস? আল্লাহ বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ পাক। শিরিকের উপরে বিস্তারিত আলোচনা করা দরকার। একটা শিরিক বললাম, 1 নাম্বার জুলুম, 1 নাম্বার জুলুম হলে আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার, যেই জুলুমগুলো, 13টা জুলুমের কথা বলবো, আপনারা মনে মনে তওবা করবেন যে ওই জুলুম আমি করব না, কারণ জুলুম যে করবে তার জন্য কিন্তু জাহান্নাম রেডি আছে। আল্লাহ বলছেন, আতাদনা, আমি রেডি করে রেখেছি লিজ্জালিমিন, যারা জালেম হবে, স্বৈরাচার হবে, জুলুম করবে, আল্লাহ বলছেন তার জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। যখনই সে সেখানে যাবে, আহাতা বিহিম সুরাদিকুহা, আগুন তাকে ঘিরে ধরবে। পিপাসার কারণে যখন তার কলিজা ছাতি ফেটে যাওয়ার মতো হবে, তখন সে বলবে, ইয়াস্তাগিসু ইউগাসু, আল্লাহ একটু পানি দাও। কারণ আগুনের তাপ যদি কারো লাগে, তাহলে পানি পিপাসা বেশি লাগে না কম লাগে? তখন সে আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ একটু পানি দাও, এত তাপ তো সহ্য করতে পারছি না। তখন আল্লাহ বলছেন, ইউগাসু বিমা ইন কাল মুহল, এমন পানি তারে দেব যেই পানি টকবক করে ফুটন্ত পানি। ওই পানি খাওয়ার জন্য যখন কাছে যাবে, পান করা তো দূরের কথা, কাছে যাওয়ার সাথে সাথে সামনের যে অংশটুকু আছে এটা ঝলসে, চেহারার অংশ ভাজা ভাজা হয়ে সামনের ঠোঁট এবং সামনের মাংস খুলে খুলে ওই পাত্রে পড়বে পান করার আগেই। আল্লাহ বলছেন ইয়াসবিল ওযুহা বিসাস শারাব, ওটা কিন্তু খুব মারাত্মক খারাপ পানি। তুমি জালেম হয়ে যেন এসো না, তোমাকে কিন্তু ওই পানি পান করা লাগবে। ওয়াসাআত মুরতাফাকা, জালেমের জন্য যে জাহান্নাম রাখা হয়েছে, ওই জাহান্নাম কিন্তু খুব মারাত্মক জায়গা, তুমি যেন জালেম হয়ে না। তাহলে 1 নাম্বার শিরিক করা যাবে না। 2 নাম্বার মানুষ হত্যা।
আমাদের দেশে মানুষ হত্যা আছে না নেই? গত কয়েকদিন আগে আমাদের বগুড়াতে 50 বছরের এক বুড়ো নেতা, তিনি বিয়ে করতে চাইলেন 14 বছরের একটা মেয়েকে। মেয়ের বাপরে প্রস্তাব দিলেন, মেয়ের বাপ বলল আপনার তো বয়স অনেক বেশি হয়ে যায়, মেয়ের সাথে তো আপনার যায় না। এই জন্য তিনি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, তিনি তো নেতা, তিনি তো এখন মনে করছে আমি ক্ষমতায় তো চলেই গেছি, যার মারবো কোনো অসুবিধা নেই। এইবার তিনি 10-12 জন সন্ত্রাসী গুছায়া, এই শ্বশুর হবু শ্বশুর কেন তার মেয়েরে বিয়ে দিল না, এই জন্যে তারে ধরে করতোয়া নদী আছে বগুড়ায়, সেই নদীর তীরে নিয়ে হাতুড়ি পিটা করে, লাঠি দিয়ে পিটায়া তাকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একজন মানুষকে মারল শুধু মেয়ে বিয়ে দিতে রাজি হয়নি, এই জন্য তারে হত্যা করেছে। অথচ হাদিসে এসেছে একজন মানুষ যদি কেউ হত্যা করে, হাদিসে এসেছে আল্লাহ পাক সবাই, পৃথিবীর সবাই এবং আসমানের সবাই মিলে যদি একজন মানুষ হত্যা করে, আল্লাহ সবাইকেই জাহান্নামে দিতে কোনো দ্বিধাবোধ করবেন না, কারণ একটা মানুষের জান আল্লাহর কাছে এত বেশি দামি। কোরআন বলছে ফাকান্নামা কতালান নাসা জামিয়া, কেউ যদি একজন ভালো মানুষ হত্যা করে, পৃথিবীর সব মানুষ হত্যা করার গুনাহ তার আমলনামায় লেখা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ওই যে হত্যা করলো সে তো নেতা, ওর তো উপরের লেভেলের নেতার সাথে মিল আছে, ওরে প্রশাসনের লোকজন ধরেছে। ও যদি জমি বেচে নেতাদের কিছু টাকা দেয়, প্রশাসনের কিছু টাকা দেয়, তাহলে ওর কি ফাঁসি হবে না ছাড়া পাবে? কথা কন না কেন? তাহলে ও যখন ছাড়া পাবে তখন ও ভবিষ্যতে আরো মানুষ খুন করার জন্য সাহস বাড়বে না কমবে? ও কিন্তু ইসলাম কি দারুণ নীতি দিয়েছে, ইসলাম কি দারুণ নীতি দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস, ইসলামের আইন হলো একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তারও হত্যা করতে হবে, তাহলে মানুষ নিরাপদ থাকবে তার থেকে। এটা ইসলামের বিধান। এখন যেই লোকটা মানুষ মারল ধরা পড়েছে, যখন তখন ছাড়া পড়ে যাবে। অথচ দিন যদি কায়েম হয়ে যায়, আমাদের ইউনূস সরকার যদি এই ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস আয়াতটা যদি আমাদের দেশে আগামীকাল থেকে চালু করে দেয়, কেউ যদি হত্যা করে তদন্ত হবে 2-3 দিন, এরপরেই তার 4র্থ দিনের দিন ফাঁসি হবে, এর কোনো মাপ হবে না। বিশ্বনবী বলেছেন যদি কেউ কোনো খুনির ফাঁসি তার বাঁচানোর জন্য যদি কেউ টাকা পয়সা দিয়ে তদবির করে, কোনো নেতা যদি হ্যালো করে যদি তার বাঁচানোর চেষ্টা করে, তাহলে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, পৃথিবীর সব মানুষের লানত, এবং তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না যদি কেউ খুনিকে বাঁচানোর জন্য চেষ্টা করে। খুনিকে বাঁচানোর জন্য চেষ্টা করা লোক আমাদের দেশে বেশি না কম? তাহলে আমাদের সরকার বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যদি একটা যদি চালু করে দেন, বাংলাদেশে খুন বন্ধ হয়ে যাবে না বেড়ে যাবে? কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই আইন আমাদের দেশে চালু হোক এটা চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার কোনো আইন যদি তোমার অপছন্দ হয়, তুমি যদি আল্লাহর কোনো একটা আইন যদি তোমার খারাপ লাগে, তোমার শাস্তি হবে 3টা। 1 নাম্বার, তুমি কাফের হয়ে যাবা। সূরা মুহাম্মদ পড়ে দেখবেন 8 এবং 9 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু, কাফের হয়ে যাবে আল্লাহর কোনো বিধান যদি অপছন্দ হয়। 2 নাম্বার, ফাতাসাল্লাহুম, তার কপাল পুড়ে যাবে। 3 নাম্বার, ওয়া আদাল্লা আমালাহুম, যত নামাজ রোজা হজ যাকাত নেক আমল করেছে সব বাতিল হয়ে যাবে। তাহলে আল্লাহর বিধান অপছন্দ করলে যদি আমল বাতিল হয়, কাফের হয়ে যায়, কপাল পুড়ে যায়, তাহলে ওই মানুষ আর শুয়োরের চাইতে তো নিকৃষ্ট হয়ে যাবে লোকটা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করে। মানুষ হত্যা করা এটা হলো সবচেয়ে বড় জুলুম। অবাক হয়ে গিয়েছি আমি, গত সপ্তাহে ভোলাতে বর্তমানে কিছু নেতা, আলাউদ্দিন নামে একজন নেতা, আরো কয়েকজন নেতা মিলে 4 লাখ টাকা দাবি করেছে। একজন অসহায়, একজন স্বামী স্ত্রী স্বামীর কাছে চেয়েছে 4 লাখ টাকা চাঁদা দাবি করেছে। আচ্ছা, চাঁদা নেওয়া দেওয়া বা চাঁদা গ্রহণ করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তো অনেক মানুষ চাঁদার কথা বললেও মন খারাপ হয়, এরকম আছে না নেই? তাহলে কিন্তু আয়াত অনুযায়ী, মুহাম্মদের 8 এবং 9 নম্বর আয়াত অনুযায়ী ও কাফের হয়ে যাবে। যদি যেটা খারাপ, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা বললে যদি তোমার খারাপ লাগে, অপছন্দ হয়, আল্লাহ বলছে ও কাফের হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন। তো চাঁদাবাজির টাকা 4 লাখ টাকা চেয়েছে,
ওরা দিতে পারে নাই। 1 লাখ টাকা কোনো রকম ম্যানেজ করার জন্য যখন আনার ব্যবস্থা হচ্ছে, ওই সময় এই নেতা দেখলো যে এখন তো আমরা এসে গেছি, আমাদের পাওয়ার এসে গেছে, এখন আমরা এলাকায় আমাদের উপরে কথা বলার কেউ নেই। ওই অসহায় দম্পতির এই 1 লাখ টাকা তো পেয়েই গেছি, এখন সুযোগে আরেকটু লাভ করা যায়, এই লোকটার স্ত্রীকে ধর্ষণ করা যায়, এটা অতিরিক্ত লাভ হবে। ওই নেতার নেতৃত্বে 8-10 জন মিলে গণধর্ষণ করেছে এই চাঁদা দাবি করা অসহায় এই মজলুম যেই লোকটা, তার স্ত্রীর সাথে ওরা ধর্ষণ করেছে, জেনা ব্যভিচার করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এখানে অপরাধ করেছে দুইটা, একটা হলো চাঁদাবাজি আর একটা ধর্ষণ। এই চাঁদাবাজি আর একটা জুলুম। চাঁদাবাজি নবীজির জামানায় একটা হয়েছিল, আমি কি একটু বলবো? আপনারা মন খারাপ করবেন না তো? আমার ভাইয়েরা, নবীজির জামানায় অনেক বড় শানে নুজুলটা পড়ে আমি অবাক হয়েছি যে এই আয়াতটা নাজিল হয়েছে 1400 বছর আগে, আর আমাদের দেশের সাথে মিলে যায়, কারণটা কি? আমি অবাক হয়েছি। কিছুদিন আগে বাংলাদেশের একজন নেতা বলেছেন যে বাংলাদেশ তো গরিব রাষ্ট্র, বেকার বেশি, মাস্টার্স পাস করে চাকরি পায় না, এরকম অনেক যুবক আছে, কাজ কাম কম, ইনকাম নেই, এর জন্য চাঁদাবাজি চলবেই, এ আমাদের দেশ থেকে বন্ধ হবে না, এটা চলছে, চলতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি বলে চাঁদাবাজি, কোনো নেতা যদি বলে চাঁদাবাজি চলছে, বন্ধ হবে না, চলবেই, তখন ওই নেতার আন্ডারে যারা কর্মী থাকবে তারা চাঁদাবাজি বাড়িয়ে দেবে না কমিয়ে দেবে? আর আমি ওই কথা বলার সাথে সাথে কোরআনের দিকে নক করেছি, আমি কোরআনের দিকে আয়না, কোরআনের চশমা দিয়ে তাকিয়ে দেখেছি কোরআনে কি চাঁদাবাজি বন্ধের কোনো আয়াত আছে কিনা। লক্ষ্য করে দেখলাম নবীজির জামানায় চাঁদাবাজ পড়ার পরে নবীজি কি করেছিলেন। যে বলল যে চাঁদাবাজি বন্ধ সম্ভব নয়, ওরাও মুসলমান, ওদের দেখতে হবে আয়াত, সূরা মায়েদার 33 নম্বর আয়াত। কোন সূরা বললাম? আপনারা কি কষ্ট পাচ্ছেন? সময় কিন্তু আমি 13টা জুলুমের কথা বলতে চেয়েছিলাম, মানে সময় মনে হচ্ছে দ্রুত চলে যাচ্ছে, আর সাউন্ড মনে হচ্ছে একটু অস্পষ্ট হচ্ছে। সাউন্ড কি বোঝা যাচ্ছে? পিছন থেকে বোঝা যাচ্ছে? নবীজির একটু অসুবিধা হচ্ছে না? না, সমস্যা। নবীজির জামানায় চাঁদাবাজ ধরা পড়লো 6 জন। কয়জন? উত্তর দিলে বুঝবো যে আপনারা বুঝতেছেন। কয়জন ধরা পড়লো? এই 6 জন চাঁদাবাজ কি করলো? ওরা নবীজির ইসলামী রাষ্ট্রের একটা এরিয়া আছে, সেই জায়গায় ইসলামী রাষ্ট্রের উট থাকে, ওই জায়গার জাকাতের উট, সৎকার উট, ওই জায়গায় একটা খাটাল আছে, মানে ওই যে গরু রাখে যে এরিয়া, ওই এরিয়া আছে, সেখানে মুসলমানদের উট থাকে। ওই চাঁদাবাজগুলো উটের ওখানে হামলা করে ওই যে রাখাল, মুসলমানদের রাখাল, নবীজির নিয়োগপ্রাপ্ত রাখাল, ওই রাখালকে চোখের ভিতরে বাঁশসুই ঢুকায়া, বাঁশসুই গরম করে চোখের ভিতরে ঢুকায় হত্যা করেছে। করে ওই 6 জন ওই উটগুলো বাইধে নিয়ে চলে যাচ্ছে যে এই চাঁদাবাজি করে এই উটগুলো বাড়ি নিতে পারলে বাকি জীবন ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খেতে পারো। এরকম চিন্তা করার লোক আমাদের দেশে আছে না নেই? যে টাকা পয়সা খরচ করে ব্যবসা বাণিজ্য করার চাইতে কারো যদি হুমকি দিয়ে 2-5-10 লাখ পায়, তাহলে আর কিটা কাজ করে? এরকম করে চাঁদাবাজি করেই সংসার চালানোর নিয়ে তো সব এলাকায় 2-5 জনের আছে না নেই? কিন্তু চাঁদাবাজির টাকা কি হালাল না হারাম? একটা মানুষ কষ্ট করে জমি বেচে আপনাদের ডিঙেদা বাজারে 10 লাখ টাকা দিয়ে একটা দোকান করলো, 5 লাখ টাকার মাল উঠিয়েছে, মুদিখানার বেচা কিনা 1200-1000 টাকা হয়, ওই 200-300 লাভ হয়, তাই দিয়ে বাজার ঘাট করে খায়। আর আপনি পাওয়ার আছে বলে যাইয়ে বললেন যে এখানে দোকানদারি করতে হলে সকালবেলা 60,000 টাকা তো দেওয়া লাগবে, না হলে দোকানদারি করতে দেব না। চোখের পানি দিয়ে তার ঋণ করে সেই টাকা দেওয়া লাগে। এই টাকা খাওয়ার চাইতে শুকরের পায়খানা খাওয়া অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? নবীজির জামানার ওই উটগুলো নিয়ে যখন চলে যাচ্ছে, আল্লাহ ওহী নাজিল করে জানালেন যে উট কিন্তু চলে যাচ্ছে চাঁদাবাজরা নিয়ে। আল্লাহ নবী, বিশ্ব নবী কয়েকজন তাগড়া জওয়ান যুবক সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও তাড়াতাড়ি করে তোমরা চাঁদাবাজদেরকে আটক করে এখানে নিয়ে চলে আসো। ঘোড়া দাবড়ায়া বিশ্বনবীর নওজোয়ান কয়েকজন বীর মুজাহিদ সেনাপতি সহ বিশ্বনবীর সাহাবীদেরকে কয়েকজনকে পাঠিয়ে দিলেন। প্রতিমধ্যে তাদেরকে অ্যাটাক করলো, আটক করে ফেললো। উট সহ চাঁদাবাজ 6 জনকে নবীজির সামনে হাজির করলেন। নবীজি বললেন, তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। চাঁদাবাজ হিসেবে তার শাস্তি হলো ডান হাত আর বাম পা কেটে দাও। কি করো?
ডান হাত আর বাম পা কেটে দাও। ডান হাত কাটলেই বাম পা কাটবা না, মানে বিপরীত দিক থেকে, যাতে ভারসাম্য ঠিক থাকে। যদি বাম হাত কাটো ডাইন পা কাটবা, আর ডাইন হাত কাটলে বাম পা কাটবা। নবীজি সাহাবাগণ ওই চাঁদাবাজদের হাত আর পা কেটে দিল। এরপরে ওরা যেই হত্যা করেছিল যে রাখালকে, যেইভাবে নবীজি নির্দেশ দিলেন, যেহেতু কোরআনের বিধান হত্যার বদলে হত্যা, ওদেরকে হত্যার নির্দেশ দিলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে এই শাস্তি দেওয়ার পরে আল্লাহ খুশি হয়ে সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করে নবীজিকে থ্যাংক ইউ জানালেন। আল্লাহ পাক নবীজিকে ধন্যবাদ জানি যে আপনি যে কাজ করেছেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত এই আইনেই চাঁদাবাজ নির্মূল করতে হবে। এই আইন প্রয়োগ করলেই ওই এলাকায় আর কেউ চাঁদাবাজি করবে না। নবীজি এই কাজকে থ্যাংক ইউ জানাইয়া আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মদিনায় আর কেউ চাঁদাবাজি করার সাহস পায়নি। চাঁদাবাজির 1 নম্বর শাস্তি হলে হাত আর পা কেটে দেওয়া। তা আমাদের দেশে চাঁদাবাজি আছে না নেই? দুই একটা ধরে যদি হাত আর পা কেটে দিয়ে যদি ছেড়ে দেওয়া যেত, বলেন তো এই দেশে চাঁদাবাজি থাকতো না বন্ধ হয়ে যেত? মনে করেন ঢাকায় এক চাঁদাবাজ ধরা পড়লো, আল্লাহর আইন অনুযায়ী আমাদের ইউনূস সরকার ঘোষণা করে দিল যে আল্লাহ যেহেতু বলেছে, বাংলাদেশের হাফেজরা কোরআনের ভিতরে এটা পড়ে, তারাবির ভিতরে পড়েছে, এটা পড়লেই হবে না, এটা তো বাস্তবায়ন করতে হবে। একজন নেতা বলেছে চাঁদাবাজি বন্ধ হবে না, তে আমি আল্লাহ বলছি বন্ধ হবে, আয়াতটা প্রয়োগ করো। তো ইউনূস সরকার যদি আয়াত চালু করে দেয়, ঢাকায় যদি 2 জন চাঁদাবাজ ধরা পড়ে, ওর ওইভাবে হাত আর পা কেটে দেয়। একজন যদি ঝিঙেদা বাজারে বেড়াতে আসে, আপনারা যদি দেখেন যে হাত নেই আর পা নেই, হেঁটে যাচ্ছে বা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন আপনারা ও ধরে একেবারে কুলাকুলি করে চা নাস্তা খাওয়ায়ে, এরপরে আপনাদের এলাকার মেয়ে থাকলেও বিয়ে দিয়ে তার সাথে আত্মীয়তা করবেন, তাই তো নাকি? দেখার সাথে সাথে বলবে শালা চাঁদাবাজ। ওই লোকটা দেখার সাথে সাথে এই এলাকার যারা চাঁদাবাজ আছে তারা বলবে খাইটিয়ে খাবো, বাদাম বেচে খাবো, তাও ওই কাজে যাবো না। হাত আর পা যদি না থাকে, জীবনে কোটি টাকা দিয়ে আর হাত আর পা কিনা যাবে নাকি? নকল পা পাওয়া যাবে আর নকল হাত পাওয়া যাবে, তা দিয়ে কোনো কাজ হবে না। তাহলে এই আইন যদি আমাদের দেশে চালু হয়, বলেন তো চাঁদাবাজি থাকবে না বন্ধ হয়ে যাবে? কিন্তু যাদের ওই করে খাওয়ার ইচ্ছা আছে, তারা কি চাবে যে আয়াত, এই আল্লাহর বিধানটা সংসদে যাক বা আল্লাহ আমাদের দেশে চালু হোক? এটা কি তারা চাইবে? যদি না চায় তাহলে কিন্তু তার ওয়াল্লাযীনা কাফারু, কাফের হয়ে যাবে। ফাতাসাল্লাহুম, তার কপাল পুড়ে যাবে। ওয়াদাল্লা আমালাহুম, আল্লাহর কোনো বিধান অপছন্দ করলে তার আমল বাতিল হবে, কপাল পড়বেও কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহর আইনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নেই? নবীজির যত সাহাবী ছিলেন, 1.5 লক্ষ সাহাবীর সবাই আল্লাহর আইনকে চালু করার জন্য তারা আত্মনিয়োগ করেছেন। তারা রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, সাধনা করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ নবীজির, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবীজির, আমি বদরের মাঠে 3 বার গিয়েছি, 2 থেকে 3 বার বদরের মাঠে গিয়েছি। ওই জায়গায় 14 জনের, আল্লাহ নবীজির 14 জন সাহাবী শহীদ হয়েছেন, তাদের নামটা সেখানে লেখা আছে। বদরের মাঠ, যেই জায়গায় মুসলমানেরা আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য 313 জন হাজির হয়েছিলেন। মুসলমানদের বাহিনীর ভিতরে ছিল 313 জন। কতজন? 313 জন। তার ভিতরে সম্ভবত 10 কি 9 নম্বরে একজনের নাম আছে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা। চোখের পানি ধরে রাখা যায় না, তার কি ভূমিকা। ওই জায়গায় তার নামটা পাথরে খোদাই করে লেখা আছে। যে 14 জন শহীদ হয়েছেন, যাদের বিনিময়ে আমাদের দেশে ইসলাম এসেছে, এত দূর আমরা যে আল্লাহরে চিনেছি, তাদের রক্তের বিনিময়ে তার নামটা লেখা আছে। নাম হলো উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা। নবীজির মদিনা থেকে 90 মাইল দূরে হলো বদর। 90 মাইল দূরে নবীজি 313 জন নিয়ে রওনা হয়েছেন, আর কাফেররা 1000। ওদের অস্ত্র আছে, ঘোড়া আছে, উট আছে। দৈনিক 8টা উট জবাই করে ওরা খায় আর শক্তি সঞ্চয় করে মুসলমানদেরকে শেষ করবে, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করবে। আর নবীজি যে 313 জন নিয়ে এসেছেন, তার ভিতরে অনেকের জামা নেই, শুধু লুঙ্গি পরে এসেছেন। অনেকের পেটটা পিঠের সাথে লেগে গেছে, 3 দিন কোনো খাবার খায়নি। অনেকের অস্ত্র কেনার টাকা নেই। অনেকে খেজুরের ডাল নিয়ে চলে এসেছে, অস্ত্র কেনার টাকা নেই। অনেকে যুদ্ধ সম্পর্কে কিচ্ছু জানে না।
এইভাবে অসহায় মানুষগুলো নিয়ে বদরের মাঠে দাঁড়িয়ে গেলেন। নবীজি চিন্তা করলেন 1000 কাফের, ওদের অস্ত্র শস্ত্র আছে, আর আমরা মুসলমান মাত্র 313 জন। এখন সাহাবীদের উৎসাহ দেওয়ার জন্য নবীজি একটা বক্তব্য দিয়েছিলেন, যাতে করে মুসলমানদের মনোবল হারিয়ে না যায়। যদি একটা দুটো করে দৌড় মারা শুরু করে, তাহলে যদি সবাই পালিয়ে যায়, তাহলে তো ইসলাম পরাজয় হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে উদ্বুদ্ধ করছেন। কোরআন এসেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ বলছেন আপনি সাহাবীদেরকে উদ্বুদ্ধ করো। আল্লাহ নবীজি বক্তব্য দিলেন, তোমরা যারাই মাঠে এসেছো, এখন তো বদরের যুদ্ধ হবে। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বিশ্বনবী বললেন, তোমরা যারা বদরে এসেছো, এই যে মাঠে যাচ্ছ বদরে ইসলামকে বিজয়ী করার জন্যে, আল্লাহর আইনকে চালু করে দেওয়ার জন্যে তোমরা যে জীবন বাজি রেখে বদরের মাঠে এসেছো, আসলে তোমরা বদরে যাচ্ছ না, তোমরা আল্লাহর জান্নাতের দিকে যাচ্ছ। জোরে কথা সুবহানাল্লাহ। নবীজির এই বক্তব্য 313 জনের মাঝে হচ্ছে। পিছনে বসে আছে একজন যুবক, 22-23 বছরের যুবক উমায়ে। উনি ওর বাড়িতে অনেক খেজুর বাগান ছিল। যুদ্ধে আসার সময় গাছে উঠে সেই পাকা পাকা খেজুর এক ব্যাগ ভর্তি করে নিয়ে তিনি এসেছেন, হাতে সেই থলেটা ছিল। তিনি ওয়াকানা ইয়াকুলুত তামার, হাদিসে এসেছে তিনি খেজুর খেতে খেতেই আসেন, পিছনে বসে নবীজির বক্তব্য শুনছেন। নবীজি লম্বা বক্তব্য দিলেন সাহাবীদের জন্যে, ওদের মনকে মনোবল বাড়ানোর জন্য। পিছনের ওই সাহাবীর বক্তব্যের কোনো অংশ ভালো শুনছে না, সে খেজুর খাওয়াই ব্যস্ত আছে। কিন্তু যেই বলেছে তোমরা আসলে বদরে যাচ্ছ না, তোমরা জান্নাতের দিকে যাচ্ছ, যে জান্নাতের বিশাল সীমানা, আসমান জমিনের মতো তার সীমানা, সেই জান্নাতের দিকে তোমরা চলে এসেছো। বলার সাথে সাথে উমায়ের খেজুর, সেই খেজুরি থলে নিয়ে নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরে যদি যুদ্ধ করি তাহলে আমরা নাকি জান্নাতে যাবো, এরকম কথা কি আপনি বলেছেন? আল্লাহ নবীজির কথা শুনে, উমায়ের কথা শুনে নবীজি বলেন, হ্যাঁ তুমি কোথায় ছিলে? বলে আমি পিছনে একটু খেজুর খাওয়াই ব্যস্ত ছিলাম। খেজুরটা তার খুব সবচেয়ে পছন্দের ফল ছিল। যুদ্ধে এসেছে তিনি খাওয়াই ব্যস্ত, বক্তব্য তেমন শোনেন নাই। এই বক্তব্যটা তার কানে গেল। তিনি বললেন, মনে হলে তো আপনি আমার একটা বক্তব্য দিয়েছেন, আপনি কি দিয়েছেন এমন বক্তব্য? নবীজি বললেন, হ্যাঁ আমি এই বক্তব্য দিয়েছি। তুমি কোথায় ছিলে? আমি পিছনে ছিলাম। সঙ্গে সঙ্গে উমায়ের ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দামি দামি খেজুরের যেই ব্যাগ ছিল টান দিয়ে ফেলে দিয়েছেন। যুদ্ধের ময়দানে একটা খেজুর 3 জন সাহাবীও ভাগ করে খেয়েছেন। মদিনা থেকে 90 মাইল দূরে একটা খেজুরেরও অনেক দাম। নবীজি সহ সাহাবাগণ বললেন, কি উমায়ের, এত দামি খেজুর তুমি টান মেরে ফেলে দিলে? এত মূল্যবান খেজুর তুমি ফেলে দিলে? উমায়ের ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের লোভ দেখিয়েছেন, আমার আর দেরি সহ্য হচ্ছে না। এই দুনিয়ার খাবার তো জান্নাতের খাবারের কাছে কিচ্ছু না। আমি যদি কিছু খেতেই হয় তাহলে জান্নাতে গিয়ে খাবো। আমি উমায়ের কোনো খেজুর, কোনো পানি, দুনিয়ার কোনো খাদ্য খাবার আমি খাবো না, এর জন্য টান মেরে ছুঁড়ে ফেলে দিলাম। আপনি জান্নাতের যে লোভ দেখিয়েছেন, আমার আর তর সহ্য হচ্ছে না। আমি জান্নাতে গিয়ে আল্লাহর নাজ নিয়ামত খাবো এবং পান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল ময়দানে। 1000 কাফের, 313 জন আল্লাহর নবীজির সাহাবী। নবীজি হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আনজির ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি তো কোরআনে বলেছো মুমিনদের সাহায্য করা তোমার দায়িত্ব। আজকে আমরা অসহায় 313 জন দাঁড়িয়েছি, তুমি আসমান থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। যদি সাহায্যকারী না পাঠাও, ইনতাহলিক হাযিল আসাবাতু লান তুবাদা আবাদা, আর আমরা যদি মরে যাই, আমরা যদি শহীদ হয়ে যাই, তোমারে কেউ আর আল্লাহ বলে ডাকবে না, তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ তোমার সাহায্যকারী পাঠাও। দোয়া করার সাথে সাথে আল্লাহ নবীজির দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে আয়াত নাদিল করে 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বদরের মাঠে কিছুক্ষণ পর আল্লাহ নবীজিকে আরো খুশি করার জন্য 3000 ফেরেশতা পাঠানোর ঘোষণা দিলেন। তার কিছুক্ষণ পরে 5000 ফেরেশতা পাঠানোর ঘোষণা দিলেন। বদরের মাঠে আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। কয় হাজার?
কিন্তু এত ফেরেশতা কি লাগে নাকি? একটা শুধু জিবরিল আমিন যদি ডানা দিয়ে এরকম বাড়ি মারে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তুষ হয়ে যাবে, ওদের খুঁজে পাওয়া যাবে না। শুধু জিবরিল একটা বাড়ি যদি মারে, সেখানে 5000 পাঠানোর উদ্দেশ্য হলো নবীজিকে সাহস দেওয়া, আল্লাহ নবীজিকে উৎসাহ দেওয়া যে আমি আপনাকে একা ছেড়ে দেই নাই, আপনি আমার দিনকে বিজয়ী করার জন্য গেছেন, আপনার সাহায্যের জন্য আমি ফেরেশতাগুলো পাঠিয়ে দিলাম। যুদ্ধ শুরু হলো মুসলমানদের সাথে কাফেরদের প্রথম যুদ্ধ। যুদ্ধের শেষে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিজয় দান করার পরে লক্ষ্য করে দেখা গেল 14 জন সাহাবী শহীদ হয়েছেন। কতজন? সবাই বলেন, জোরে বলেন। এই 14 জনের নাম যারা বদরের মাঠে গেছেন দেখবেন আরবিতে লেখা আছে, আমি সেটা ছবি তুলে এনেছিলাম। 14 জনের জীবনী পড়ার চেষ্টা করেছি। পরবর্তীতে উমাইর ইবনে হুমামের জীবনী পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। ওই যে খেজুর যে ছুঁড়ে ফেলে দিল, যুদ্ধ শেষে নবীজির মনে পড়ে গেল আমার সেই যুবক সাহাবীটার কি অবস্থা। জীবিত সাহাবীদের ভিতরে তো দেখছি না তার চেহারা। নবীজি বললেন আমার উমাইর ইবনে হুমাম কোথায়? সাহাবাগণ খুঁজতে চললেন সেই উমাইর ইবনে হুমামের লাশ কোথায় পাওয়া যায় নাকি। বদরের সেই মাঠটা এখনো সৌদি সরকার এইভাবে করে প্রাচীর দিয়ে রেখেছে, ওই জায়গায় এখনো ওই অবস্থায় রাখা আছে, কোনো বিল্ডিং টিল্ডিং করতে দেয় না। ওই জায়গা মানুষ দেখে আসে, বদরের স্মৃতিচারণ করে। উমাইর ইবনে হুমামকে সাহাবাগণ খুঁজতে খুঁজতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন যে একটা গাছের, বাবলা গাছের নিচেই ক্ষত বিক্ষত রক্তাক্ত নিথর দেহটা পড়ে আছে। একটা জায়গায় ছিন্ন ভিন্ন শরীরটা। হযরত উমাইর ইবনে হুমাম শুয়ে আছে। সাহাবাগণ ওই উমাইরের লাশটা নিয়ে নবীজির সামনে যখন হাজির করলেন, আল্লাহ নবীজির ওই খেজুর ছুঁড়ে ফেলে দেওয়ার কথা মনে পড়ে গেল। নবীজির চক্ষু দিয়ে মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবীজির সাথে সাহাবারা ছিলেন। উমাইরের লাশ দেখে নবীজির সাহাবাগণ কাঁদতেছেন। আল্লাহ নবীজি বললেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজান দেবেন? তাই দেন, আজান দিন, আজান দিয়ে না। আজানের পরে আমরা বাকি অংশ শুনে ইনশাআল্লাহ মুনাজাত করব। শাহাদাতের কাহিনী। হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যখন লাশ উপস্থিত করা হলো, আল্লাহ নবীজি তখন মনে পড়ে গেল সেই খেজুর ফেলে দেওয়ার কথা। নবীজি বললেন, এই সাহাবী যিনি খেজুর ফেলে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, তর সহ্য হয় নাই। আল্লাহ নবীজি তখন চোখের পানি ছেড়ে বললেন যে তোমরা সাক্ষী থাকো, আমার উমাইর ইবনে হুমাম আল্লাহর জান্নাতি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তিনি জান্নাত পেলেন কি শুধু জিকির করে পেলেন নাকি? দিন কায়েমের জন্য রক্ত দিয়ে জীবন দেওয়ার কারণে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন দুনিয়ায় থাকতেই। এই জন্য দিন বিজয়ী করার জন্য আমাদেরকেও প্রচেষ্টা চালানোর দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, আমাদের দেশে যে সমস্ত জুলুম হয়, 1 নাম্বার চাঁদাবাজি। চাঁদাবাজি বন্ধের আয়াত কোরআনে আছে, আয়াত চালু হলে দিন কায়েম হয়ে গেলে চাঁদাবাজি বন্ধ হবে। 2 নাম্বার চুরি। আমাদের দেশে আছে না নেই? চুরি আছে, মানে 28 লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে চুরি হয়ে এই গত 15 বছরে। জোরে কোন সুবহানাল্লাহ। তার ভিতরে সবচেয়ে বেশি টাকা যিনি চুরি করেছেন, তার মুখে সবচেয়ে বড় দাড়ি এবং মাথায় টুপি। দরবেশ বাবা যিনি ছিলেন, এত বড় দাড়ি, পাঞ্জাবি পরা, তিনি 57,000 কোটি টাকা একাই বাইরে পাচার করেছেন। অথচ ইসলাম বলে 30,000 টাকার মাল যদি কেউ চুরি করে তার 1 হাত কেটে দাও, ও যদি আবার চুরি করে আবার আর 1 হাত কেটে দাও। ইসলামের বিধান এটা। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি যদি কেউ করে তার হাত কেটে দাও। কে বলছেন? আল্লাহ। তে আমাদের ইউনুস সরকার যদি আগামীকাল থেকে এই আইন চালু করে যে কেউ যদি ভবিষ্যতে এই দেশে চুরি করে তার হাত কেটে দেওয়া হবে, বলেন তো দেশে চুরি থাকবে না বন্ধ হয়ে যাবে? আর যে ইচ্ছা মতো চুরি করে, দরজা খুলে ঘুমানো যায় না, আম চোর, জাম চোর, কাঁঠাল চোর, লিচু চোর, মসজিদের জুতো চোর, স্যান্ডেল চোর, এরপরে রডের বদলে বাঁশ চোর, খোয়া চোর, রাস্তা চোর, কত ধরনের চোর যে আমাদের দেশে আছে, সব চুরি বন্ধ হয়ে যাবে শুধুমাত্র কোরআনের একটা আয়াত যদি আমাদের দেশে চালু হয়ে যায়। আমরা তেলাওয়াত করি, পড়ি, ভালোবাসি, কিন্তু আয়াত চালু হোক এটা চাই না। চুরি বন্ধ হোক এটা আমরা সবাই মুখে বলি, কিন্তু চুরি বন্ধ চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তার কাছে প্রেসিডেন্ট ছিলেন, খেয়াল করেন কথা হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন তার রাষ্ট্রে কোনো চোর নেই, ডাকাত নেই, লুচ্চ লম্পট নেই, কোরআন দিয়ে বিচার করেন, রাষ্ট্র একেবারে সুন্দর পরিবেশ। উনি রাতের বেলা 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের লেখালেখি করছেন, কাজ করছেন। এখন তো টিপ দিলেই আলো হয়ে যায়, তখন কি এরকম বিদ্যুৎ ছিল নাকি? তখন ছিল মোমবাতি আর প্রদীপ ছিল, মোমবাতি জ্বালিয়ে তিনি লেখালেখি করছেন। হঠাৎ করে দুইজন মেহমান তার ঘরে চলে এসেছে, তার নিজের আত্মীয়। সালাম দেওয়ার সাথে সাথে উত্তর দিয়ে প্রেসিডেন্ট সাহেব দেখার সাথে সাথে মোমবাতি বন্ধ করে দিয়েছে। আপনার বাড়ি যদি কুরবানি ঈদের দিন রাতের বেলা বিআই আর বিএন বেড়াতে আসে, আর আপনি যদি দেখেন যে বিআই আর বিএন এসে গেছে, ঢুকার সাথে সাথে আপনি যদি লাইট বন্ধ করে পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন, শুয়ে পড়েন, তাহলে আপনার বিআই আর বিএন খুব খুশি হবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, কাছের আত্মীয় বেড়াতে এসেছে, দেখার সাথে সাথে মোমবাতি বন্ধ করে দিয়েছে। ওই দুইজনের কলিজায় আঘাত লেগেছে যে প্রেসিডেন্ট হওয়ার পরে বাড়ি আসলাম বেড়াতে, কথাবার্তা নেই, সালামের উত্তর দিয়ে লাইট বন্ধ করে দিলে, মোমবাতি বন্ধ করে দিলে। খুব কষ্ট পেয়েছেন, কথা বলছেন না। কিছুক্ষণ পরে তিনি আবার মোমবাতি জ্বালিয়েছেন। মোমবাতি জ্বালানোর পরে দুইজনের একজন বলেই ফেলেছেন যে আপনি, আমরা যে আসলাম, আপনি কি বেজার হয়েছেন এই যে লাইট মোমবাতি বন্ধ করে অন্ধকার করে দিলেন? তিনি বললেন যে কে মেহমান আসতে তো অসন্তুষ্ট হওয়া যায় না, কেন বেজার হব? একজন বললেন যে আমি তো বেজার হয়েছি, আপনি এইভাবে আমাদের অন্ধকারে রাখলেন। হযরত ওমর প্রেসিডেন্ট সাহেব, 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, অর্ধজাহানের বাচ্চা, অর্ধজাহানের প্রেসিডেন্ট সাহেব বলতেছেন যে আমি মোমবাতি বন্ধ করেছি, তার কারণ হলো এই মোমবাতি আমার নিজের টাকায় কিনা মোমবাতি না, আমার রাষ্ট্রের টাকা, যেই জায়গা জনগণের ট্যাক্সের টাকা আছে, জমির খাজনার টাকা আছে, জমির করের টাকা, এ নাগরিকদের টাকা, জনগণের টাকা যেখানে জমা হয়, যে অর্থ মন্ত্রণালয়, বাইতুল মাল, ওখান থেকে টাকা নিয়ে মোমবাতি কিনে রাষ্ট্রের কাজ করছি। তোমরা তো আমার আত্মীয় মেহমান, তোমাদের সাথে কথা বলতে বলতে, রাষ্ট্রের কাজ না করে তোমাদের সাথে কথা বলতে বলতে, তোমরা তো ব্যক্তিগত মেহমান। যদি ওই মোমবাতি পুড়ে যায়, খরচ হয়ে যায়, আর আল্লাহ কিয়ামতের মাঠে আমি ওমর যদি কোটি কোটি মানুষের সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করে, ওমর তুমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় আত্মীয়তা করেছো, মেহমানদারি করেছো, জনগণের টাকা খরচ করে, ওই টাকার কেনা মোমবাতি খরচ করে জনগণের হক নষ্ট করেছো, এই জন্য তোমার বিরুদ্ধে মাল আত্মসাৎ করার মামলার আসামি বানানো হলো। রাষ্ট্রীয় জনগণের হক নষ্ট করার অপরাধে তোমাকে আজকে ধরা হলো। তখন আমি ওমর আল্লাহর সামনে কি জবাব দেব? এই জন্যে তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছি। আমার বেতনের টাকায় কেনা আর একটা মোমবাতি পাশে ছিল, ওইটা এখন জ্বালিয়েছি। এখন কথা বলো ঘন্টার পর ঘন্টা, আল্লাহর কাছে আমার মামলা খাওয়া লাগবে না, জনগণের হক নষ্ট করার কোনো আসামি হওয়া লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের দাবি হলো, নেতা হলে এরকম নেতা হতে হবে, যেই নেতা একটা টাকা ওইদিকে ওদিকে করবে না। আমাদের দেশে যারা 15টা বছর রাষ্ট্র চালিয়েছে, তারা তো এরকমই চালিয়েছে, এক টাকা ওইদিকে ওদিকে করে না। উত্তরবঙ্গে একজন চেয়ারম্যান সাহেব নিজে তার স্ত্রীর নামে 9টা বিধবা ভাতার কার্ড দিয়েছে। সুবহানাল্লাহ। যেখানে একটা মোমবাতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা কত সতর্ক। ইসলামের দাবি হলো দিন বিজয়ী হয়ে গেলে, দিন কায়েম হয়ে গেলে, নেতাগুলো চেয়ারম্যান হবে এরকম একটা টাকায় দিকে ওদিকে করবে না, মেম্বার হবে এরকম একটা টাকায় দিকে ওদিকে করবে না, এমপি মন্ত্রী যারা থাকবে কেউ একটা টাকায় দিকে ওদিকে করবে না। দিন যদি বিজয় হয়ে যায়, কোনো ধরনের জুলুম থাকবে না, কোনো গরিব মানুষও থাকবে না, কারণ জাকাত বাধ্যতামূলক হয়ে যাবে। আমাদের দেশে কি জাকাত বাধ্যতামূলক আছে নাকি? জাকাত হলো ফরজ, দিতেই হবে। আমাদের দেশে ইচ্ছা হলে দেয়, না হলে না দেয়। আর দিন কায়েম হয়ে গেলে সরকারের কাছে অটো তোমার টাকা দেওয়াই লাগবে। কারেন্টের বিল যেমন দেওয়া লাগে, ওরকম জাকাতের বিল দিয়ে দেওয়া লাগবে। ওই টাকাটা গরিব মানুষের দেওয়া হবে। গরিব মানুষের মাঝে যদি মনে করেন আপনাদের এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, পদ্মবিলা ইউনিয়নে 70 কোটি টাকা আসবে শুধু গরিবের একটু স্বাবলম্বী করার জন্য। এই ইউনিয়নে যত গরিব ফকির আছে তাদের তালিকা করে 70 কোটি টাকা যদি দিয়ে দেওয়া যায়, পরের বছর ওরাই জাকাত দিতে পারবে। এই এলাকায় আর গরিব থাকবে না। সারা বাংলাদেশের ইউনিয়নগুলোতে এরকম 70 কোটি টাকা যদি দিয়ে দেওয়া যায়, বলেন তো
তাহলে কি গরিব থাকবে? অর্থনীতিবিদরা বলছেন আমাদের দেশের জাকাত যদি এইভাবে কালেকশন করা যেত তাহলে দরিদ্র বিমোচন হতো, চুরি থাকতো না, দরজা খুলে ঘুমাতে পারতেন, কেউ ঘুষ নেওয়ার সাহস করতো না। কেউ যদি ঘুষ আপনি দিতে চাইতেন সে বলতো না না আমার হাত কেটে আলাদা করব না, দিবা 50,000 আর আমার 1 কোটি টাকা দিলেও হাত পাবো না। ওরা কিন্তু কেউ ঘুষ খেত না। সুদ, ঘুষ, অন্যায়, অপকর্ম, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে যদি দিনটা কায়েম হয়ে যায়। আল্লাহ যেভাবে রোডম্যাপ করেছেন এই রোডম্যাপ অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি তাহলে 1 নম্বর চাঁদাবাজি, জুলুমগুলো বলছি আমরা সংক্ষেপে, সময় নেই। 1 নম্বর চাঁদাবাজি, 2 নম্বর চুরি, 3 নম্বর সুদ। সুদ আছে না নেই? সুদ বন্ধ হয়ে যাবে যদি দিন কায়েম হয়ে যায় এবং এটা একটা বড় জুলুম, সামাজিক জুলুম। 4 নম্বর ঘুষ, ঘুষগুলো বন্ধ হয়ে যাবে যদি দিন কায়েম হয়ে যায়, জুলুমটা বন্ধ হয়ে যাবে। 5 নম্বর মানুষ হত্যা, 6 নম্বর ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ধর্ষণ, জেনাবা বিচার আছে না নেই? আমাদের ভোলাতে যেই নেতা 10-12 জন নিয়ে যে ধর্ষণ করেছে, 4 লাখ টাকা দাবি করেছিল, ওই নেতার দলের যারা উপর লেভেল থেকে তাকে বরখাস্ত করে দিয়েছে। বরখাস্ত করলেই কি শাস্তি হয়ে গেল? ইসলামের বিধান হলো ওর যদি বাড়ি বউ থাকে, ও যদি বিবাহিত হয়, ওরে জনগণের সামনে মাটি এই বুক পর্যন্ত পুঁতে গর্ত করে পাথর মেরে তার দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যতক্ষণ না মরবে ততক্ষণ শুধু পাথর মারতে হবে, ওর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত শুধু পাথর মারতে হবে। তো এরকম লুচ্ছলম্পট যদি 1-2টা যদি এরকম যদি শাস্তি দেওয়া যায় সোনার বাংলাদেশে, বলেন তো এদেশে ধর্ষণ থাকবে না বন্ধ হয়ে যাবে? ওই যে ভোলাতে যেই নেতা এই কাজ করলো তার বরখাস্ত করেছে, শুনলাম নাকি অ্যারেস্টও হয়েছে। অ্যারেস্ট করলে হবে না, এদেরকে একটা একটা করে ধরে যদি এইভাবে শাস্তি দেওয়া যায় ইসলামের আইন অনুযায়ী তাহলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, জুলুমটা সমাজ থেকে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কারো যদি এই আকাম করার নিয়ত ভালো থাকে, নিয়ত থাকে, অথবা কারোর জানে যে আমি নেতা, আমার ছেলের একটু চরিত্র খারাপ, ও কিন্তু চাইবে না যে আইনটা চালু হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? যে চাইবে না তার জন্য কিন্তু আল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম, তোমার নামাজ রোজা কিন্তু কাজ হবে না যদি আল্লাহর একটা বিধান অপছন্দ করো। ধর্ষণ সম্পর্কে কোরআনে আয়াত এসেছে, কেউ যদি জেনা করে, ও যদি অবিবাহিত হয় তাহলে ওরে জনগণের সামনে 100টা বেতের বাড়ি মারো। কয়টা? 100টা চাবুকের আঘাত মারতে হবে। জনগণের সামনে 1-2টো শাস্তি দিলে তো সব অপরাধগুলো বন্ধ হয়ে যাবে। এরপরে মদ থাকবে না, অবিচার থাকবে না, শিরিক থাকবে না, ওয়ারিশ ফাঁকি দেওয়া থাকবে না। ওয়ারিশ ফাঁকি দেওয়া আছে না নেই? অনেকে আছে ছেলেরটা মেয়ের নামে, মেয়েরটা ছেলের নামে লিখে দেয়। অনেকে আছে 2-3 ছেলে আছে, এক ছেলের নামে সব লিখে দেয়। এরকম আছে না নেই? নবীজি বলেছেন কতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি এই জুলুম করে, নামাজ রোজা হজ যাকাত করলেও কিয়ামতের মাঠে আল্লাহ তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন, যে তার কন্যাকে বঞ্চিত করেছে অথবা ছেলেকে বঞ্চিত করেছে। বিশ্ব নবীর ফতোয়া। এরকম ফতোয়ায় ধরা খেয়ে যাবে আমাদের দেশের অনেক মানুষ। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ 13 নম্বর জুলুম হলো হারাম খাওয়া, হারাম ভক্ষণ করা। হারাম খাওয়া লোক আছে না নেই? সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত। আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশকে দিন কায়েমের মাধ্যমে সোনার বাংলাদেশের সব জুলুম থেকে আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা নেন, ওটা বাড়ি।